রাজনীতি হবে নীতির রাজা, মানুষের কল্যাণ সাধন করা। মানুষের কোনো অকল্যাণ রাজনীতি হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই পুরা জার্নি জুড়ে এই বরিশালে বোধহয় 30-এর ঊর্ধ্বে শহীদ আছেন, জুলাই শহীদ। এই 2 উপজেলায় 5-6 জন আছে। এই যে তারা মূল্যবান জীবনটা দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এনে দিল, তাদের প্রতি আমাদেরকে কোনো দায় নাই? তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করে খাবে, কারো দয়ার দানে নয়, মর্যাদার সাথে বসবাস করবে। ওই বাংলাদেশটা তারা চেয়েছিল। তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ভোটে যদি আমাদের 11 দল যে নির্বাচনী ঐক্য, যাকে আমরা বলেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ সত্যিই জিতে, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। আমরা সরকারি দলের জন্য এক বিচার আর বিরোধী দলের জন্য আরেক বিচার, ধনীর জন্য এক ধরনের বিচার আর নিরীহ মানুষের জন্য আরেক ধরনের বিচার। ওই বিচারের অস্তিত্ব আমরা রাখবো না। যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না, একই বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব ইনশাআল্লাহ। রাঘব বোয়াল, গডফাদার, মাফিয়া, এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে। আর ওই যারা সিসকাচুর, তাদেরকে আনবেন আপনি আইনের আওতায়, শাস্তি দেবেন। এটা চরম অন্যায়। জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা অঙ্গীকার করেছি, আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না। যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে। বাকি আরো কিছু কাজ আছে, ওই কাজগুলা করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে। যেই দেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে, সেটি হবে আমার দেশ। এখন যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, শিশুর জীবনের গ্যারান্টি নাই, ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই, যুবকদের হাতে কাজ দিতে পারি নাই, এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না। ওই বাংলাদেশ আমাদের হবে যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এখানকার অনেকগুলা সমস্যা, নদী ভাঙ্গন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের ভিটামাটি তো ছাড়েই নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আল্লাহর নিয়ামত, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা, আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। পাহাড়গুলা যেহেতু ওর নাব্যতা নাই, গভীরতা নাই, সামান্য পানি নেমে আসলেই 2 পাহাড় ভেঙে চুরমার করে সব কিছুকে তছনছ করে দেয়। নদী শাসন নয়, নদী সংস্কার লাগবে আমাদের। নদীকে আপন করে নিতে হবে। নদী বাঁচলে বাংলাদেশও বাঁচবে ইনশাআল্লাহ। নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে, অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই হয়। ওই যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এইটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয়, সেই দলই পারবে, অন্য কোনো দল পারবে না।
যারা নিজেরাই লুণ্ঠনের সাথে, পাচারের সাথে জড়িত, এরা জীবনেও এই টাকা ফেরত আনতে চাইবে না, বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ, ওদেরকেও আনা হবে এবং আইনের শাস্তির মুখোমুখি করা হবে। কারণ এরা রাষ্ট্রের দুশ্মন, জনগণের টাকা চুরি করেছে। এটা তাদের বাবার টাকা নয়। বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না। 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা। এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু পারবো, কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করব ফেরত আনার জন্য। আর নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। বাংলাদেশের ব্যাংকগুলা ফুকলা হয়ে, ব্রেকডাউন হয়ে আজকে থরথর করে কাঁপছে, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাআল্লাহ অর্জনযোগ্য, এটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। সব জায়গায় সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। সম্মানিত ভাইয়েরা, যেখানে যাই সবারই দেখি হাহাকার। সেনাবাহিনীর এক ধরনের দাবি, আধা সামরিক বাহিনীর এক ধরনের দাবি, রাষ্ট্রীয় অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের এক ধরনের দাবি, সিভিল জগতে যারা কাজ করেন তার আরেক ধরনের দাবি, শিক্ষায় যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি। মানে দাবি সব জায়গায়। তার মানে কি? তার মানে কোনো একটা সেকশনের মানুষ এই দেশে সন্তুষ্ট নয়, এটাই সত্য। আমাদেরকে আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না। যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম। যদি আপনি সবাইকে সমান করতে চান, তাইলে সব মানুষের গলা কেটে সমান করতে হবে অথবা জোড়া দিয়ে সমান করতে হবে। আল্লাহই তো সমান করেন নাই, আল্লাহই তার সৃষ্টিতে পার্থক্য করেছেন। তবে সেই আল্লাহ তাআলা যে বরকত, যে রিজেক নাজিল করেন তা সবাইকে খেতে দিয়েছেন। এমনকি তাকে যারা মানে না তাদেরকেও আল্লাহ খাওয়ান। কাউকে আল্লাহ বঞ্চিত করেন না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হ্যাঁ, তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার। যে আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি শুকরিয়া করেছো কিনা, কৃতজ্ঞতা আদায় করেছো। এমন বাংলাদেশ কোথায় আছে? এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা, কোনো নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলবা। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাই, নিজের মাকে একটু সম্মান করতে পারো না? তুমিও তো মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছো। কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর, একজন মায়ের কাপড় খুলে ফেলতে হবে? এবং কিছু কিছু জায়গায় হেজাব নিকাজ নিয়ে টানাটানি হয়েছে, তা আপনারা দেখেছেন। এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এটাও আপনারা দেখেছেন। হ্যাঁ, ইদানিং কিছু থেমেছে। কেন থেমেছে জানেন? এর বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে। আর আমি আমার জায়গা থেকে, অবস্থান থেকে বলেছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নই। তা বরদাস্ত করব না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরত গিয়ে এখন পড়েছে তাদের কপালের উপরে। সত্য কখনো আড়াল থাকে না। মেঘ কখনো পার্মানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না। সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায়। কেন এই মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ থাকে তাই দেন, বলেন, সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করব, অসুবিধা নাই। আমরা মানুষ, আমরা ভুল বানতে ঊর্ধ্বে না।
কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেইটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না। যুবক বন্ধুগণ, শহীদ উত্তরসূরিরা লড়াই করেছিল ইনসাফ এবং কাজের জন্য। আমরা কাউকে বেকার ভাতা দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে কাউকে বেইজ্জত করতে চাই না। যুবকরা মিছিল করে কারো কাছে বেকার ভাতা দাবি করে নাই। যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী, ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন, আমরা কাজ করতে চাই। আমরা ইনশাল্লাহ গোটা যুব সমাজ, তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ। এই সবাই মিলে বাংলাদেশ গড়ব। সেদিন প্রত্যেকটি যুবক যুবতী, তরুণ তরুণী, প্রত্যেকটি নাগরিক, মা বোন, নারী পুরুষ সবাই পরিচয় দিবে আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। গর্বের সাথে ইনশাল্লাহ সেই পরিচয় দিবে সবাই। আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বুক ভরে দোয়া করবেন। মায়ের দোয়া বড় বরকতময়। আল্লাহ তাআলা বাপের চাইতে মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সবকই আমাদেরকে দিয়েছেন। মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত, যত অবদান, একটা অবদানের শুকরিয়াও সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো না। এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না। মাকে একটু সম্মান যেন দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। গোটা নারী জাতি আমাদের মা। আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি। তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পান। আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব। যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন, এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি, নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। বলবেন তাইলে আমাদের কি হবে? এখানে তো সব পুরুষ মানুষ। সে নিরাপত্তা আপনি আমি সবাই মিলে যখন নিশ্চিত করব, আমরা কি কেউ বাদ পড়ব? ইনশাল্লাহ কেউ বাদ পড়বে না। উন্নয়নের ব্যাপারে আমাদের সাফ বক্তব্য। 54 বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন, পুরা ভুলাই তো বিচ্ছিন্ন। ভুলা কি বাংলাদেশের অংশ না? অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারো সাথে বেইনসাফি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদীবাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাল্লাহ। এখন গুছায় না, বাজেট ঠিকই আছে, কিন্তু পেটের ভিতরে চলে যায়, নদীতে যায় না। তখন পেটের ভিতরে যাবে, জায়েজ হালতে কাজ করে, দায়িত্ব পালন করে, বাঁধ সঠিকভাবে দিয়ে, স্ল্যাব বসিয়ে, গ্রয়াণ তৈরি করে তারপরে খেতে হবে, এর আগে নয়। এই প্রক্রিয়া যখন চালু হবে, 10 বছরে সিনারি পাল্টে যাবে ইনশাআল্লাহ। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওইটাই আমরা চাই। আমি ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলাম আপনার কথা শুনতে, আমাদের বিজয়ের আশ্বাস শুনতে, আপনি বলেন বিজয় চান না? চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমরা কি কেউ বাদ পড়ব? আমরা কোনো দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না। শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখী আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে, আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্ম। বলবে এই বাংলাদেশ কি এখনকার চাইতে বড় হবে না ছোট হবে? না, এই বাংলাদেশে থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে না, বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে। সম্মানিত ভাইরা, 2টি ভোট
একটি হচ্ছে গণভোট, ওই যে নতুন বাংলাদেশ যেটা আমরা চাই, ওই পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি দাঙ্গাবাজ, মামলাবাজ, যেই রাজনীতি চাঁদাবাজ, লুণ্ঠনবাজ তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। যেই বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যেই বাংলাদেশ শিশুদেরকে এতিম বানায়, ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশও চাই না। অন্যায়ভাবে যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশও আমি চাই না। এই নতুন বাংলাদেশের প্রত্যাশায়, নতুন সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা হা ভোট বিজয়ী করব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারে ভোট দিবেন? হ্যাঁ, উত্তরটা এরকম হবে, 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামাও আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। বাংলাদেশ জামাতে ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোনো অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করার। এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন। আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব। আমরা জান প্রাণ দিয়ে সেটা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবার আমি একে একে এখানকার 5টি আসনে, একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানে আমরা আমাদের নমিনেশন প্রত্যাহার করেছি, বরিশাল 5 আসন। এছাড়া আরও 5টা আসন আছে, সেই আসনগুলোতে এখন আমরা সংসদ সদস্য পদপ্রার্থী ভাইদের হাতে প্রতীক তুলে দেব এই আশায় যে বরিশালবাসী এই 5টা আসনই আমাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন। বহু সুযোগ অন্যদেরকে দিয়েছেন, দেখেছেন তারা কি করেছেন, করছেন, সব কিছু আপনাদের সামনে আছে। আমরা কি করেছি, করছি, সেটাও আপনাদের সামনে আছে। একবার সুযোগ দেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের খেদমত করার সুযোগ পাবো, একটু সেবা করার সুযোগ পাবো, একটু দেশটাকে সবাইকে নিয়ে গড়ার চেষ্টা করব। আমরা আর বাংলাদেশকে বিভক্ত করতে দিব না, ধর্মেও না, বর্ণেও না, কোনোভাবেই না। এখন শুধু ঐক্যবদ্ধ বাংলাদেশ। এখানে ধর্মে বর্ণে কোনো হানাহানি থাকবে না, ধর্মের কারণে কেউ বঞ্চিত এবং লাঞ্ছিত হবে না। এখানে সমস্ত লোকগুলাই এক ফুলের বাগানের ভিন্ন ভিন্ন গাছ হিসাবে হাজির হয়ে আমরা বাগানটাকে সাজাবো ইনশাআল্লাহ।